আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল ইনশিকাক বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে সহিহ উচ্চারণ শিখব। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কিভাবে করতে হবে, কোথায় গুন্না করা যাবে না, কোথায় টান দেওয়া যাবে না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল লাগবে এই সিনের সাথে, রাস সিন জবর সা, রাস সা। দেখুন জালটা একটু নরম করে, সিনটা একটু শক্ত করে উচ্চারণ করব। রাস সা। মিম আলিফ জবর মা, হামজা লাগবে এই নুনের সাথে উং। এই মিমের মধ্যে চার আলিফ টান দিব কেন? কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে এই গোল হামজা, এই জন্য এখানে চার আলিফ টান দিতে হবে। আমরা যেখানেই এই মদের হরফের উপর এই মোটা চিহ্নটা পাবো, তারপরে যদি এরকম গোল হামজা পাই, তাহলে সেখানে আমরা চার আলিফ টান দিব। এবার হামজা লাগাবো এই নুনের সাথে উং, নাকের বাসি দ্বারা গুন্না করব। তো নুন সাকিনের পরে যদি ইকফার হরফ হয়, অর্থাৎ গুন্না করে পড়তে হয় এমন হরফগুলো হয়, তাহলে সেখানে নুন সাকিনের মধ্যে গুন্না হবে। এই জন্য আমরা এখানে গুন্না করব। ইদাস সামাউ, শিন কফ জবর শাক, কফতা জবর কত, শাক কত। ইদাস সামাউ শাক্কাত। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, জাল জের জি। ওয়া আযি, নুন তা জবর নাত, ওয়া আযিনাত। লাম জের লি, রবা জবর রব, বা জের বি, লি রব বি। হালিফ জবর হা, ওয়া আযিনাত লি রব বিহা। তো এই হায়ের মধ্যে এক আলিফ টান দিব কেন? জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ওয়াও জবর ওয়া, হা কাফ পেশ হুক, কফ তা জবর কত, হুক্কত। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কত। আমরা 30 নং পারাটি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহকারে উচ্চারণ করে শিখাবো, তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল লাগবে এবার এই লামের সাথে। এখানে যে একটা আলিফ আছে, এই আলিফের সাথে কিন্তু লাগবে না, জাল লাগবে সোজা এই লামের সাথে। জাল হামজা জবর আর, ওয়া ইদাল আর, দত পেশ দু, ওয়া ইদাল আর দু। মিম দাল পেশ মুত, দাল লাগবে এই তায়ের সাথে, দাঁত মুত দাঁত। ওয়া ইদাল আর দু মুত দাঁত। ওয়া জবর ওয়া, হামজা লাম জবর আল, কফতা জবর কত, ওয়া আল কত। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিব, কারণ এই যে জবর এর বামে যদি এরকম খালি আলিফ হয়, তাহলে সেখানে এক আলিফ টান দিতে হবে। ফায়াজের ফি, এখানেও এক আলিফ টান কেন? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। হা আলিফ জবর হা, ওয়া আলকাত মা ফিহা। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা। খলাম জবর খল, লাম তা জবর লাত, ওয়া তা খল্লাত। ওয়া আলকাত মা ফিহা ওয়া তা খল্লাত। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, জাল জের দি। ওয়া আযি, নুন তা জবর নাত, ওয়া আযিনাত। লাম জের লি, রবা জবর রব, লি রব, বা জের বি, লি রব বি। হালিফ জবর হা, লি রব বিহা। ওয়াও জবর ওয়া, হা কফ পেশ হুক, কফ তা জবর কত, হুক্কত। লি রব বিহা ওয়া হুক্কত। ওয়া আযিনাত লি রব্বিহা ওয়া হুক্কত। ইয়া খারা জবর ইয়া। তো এইখানে আমরা এক আলিফ টান দিব না, এই জায়গার মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ এই
মদের হরফের উপর এই যে একটা আমরা চিকন চিহ্ন দেখতেছি, এই চিহ্নের পরে যদি এরকম লম্বা আলিফ থাকে তাহলে সেখানে 3 আলিফ টান দিব। ইয়া হামজা লাগবে এই ইয়ার সাথে আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাগবে এই লামের সাথে হাল, আই ইউ হাল। হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, নুন পেশ নু, ইং সানু। হামজা নুন জের ইন। এখানে কিন্তু গুণনা করতে হবে, খুব ভালোভাবে স্মরণ রাখবেন যে মিম এবং নুনের উপর যখন তাসদিদ হবে তখন আমাদের সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের গুণনা করতে হবে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাফ জবর কা, ইন না কা, কাফ আলিফ জবর কা, দাল জের দি, হা দুই পেশ হুন, কা দি হুন, ইন্নাকা কাদিহুন। হামজা জের ই, লামিয়া খারা জবর লা, এখানে 1 আলিফ টান দিব। লামিয়া খারা জবর লা, এই খারা জবরের কারণে এখানে 1 আলিফ টান হবে। ইন্নাকা কাদিহুন ইলা, রবা জবর রব, বাজের বি, রব বি, কাব জবর কা, রব্বিকা। কাব দাল জবর কাদ, এই দালটার মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ কলকলা হরফ 5টি, কপ্ত বাজিম দাল, এই দালের কারণে এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব, কাদ এরকম করে পড়ব। আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, আমরা হয়তো সঠিকভাবে ভালো করে হরফগুলো চিনি না, হরফের উচ্চারণ করতে পারি না। যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, গুণনা কোথায় করতে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। এবং এই সমস্ত পর্বের লিঙ্ক আমি একসাথে ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসুন। ফা জবর ফা, মিম পেশ মু, ফা মু, লাম খারা জবর লা, এখানে 1 আলিফ টান দিব। কফ ইয়াজের কি, হাজের হি, ফামুলাকিহি। তো এখন আমরা এখানে কি করব, ওয়াকফ করব। এই গোল চিহ্নটা দেখতেছেন যে এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। তো আমরা এখন ওয়াকফ করলে আমরা একটা কথা স্মরণ রাখবো, ওয়াকফ করার সময় এই শেষ হরফের মধ্যে আছে যে এই শেষ হরফের মধ্যে আমরা সাকিন করে দিব, অর্থাৎ জজম দিব। যখন আমরা এখানে জজম দিব তখন কিন্তু তার পূর্বে দেখব যদি মদের হরফ অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই 3টা থেকে কোনো একটা থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমরা কিন্তু তারপর 3 আলিফ টান দিব, যেমনটা এখানে আছে ফামুলাকি, এরকম করে পড়ব। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। ওয়াকফ করলে ফামুলাকি, ফা জবর ফা, হামজা লাগবে এই মিমের সাথে আম, মিম আলিফ জবর মা, ফা আম মা। তো বলুন তো যারা আমার পূর্বের সেই কথাটি বুঝছিলেন তারা বুঝবেন যে এখানে কয় আলিফ টান হবে, এখানে 1 আলিফ টান হবে। আগে আমরা মিমের মধ্যে গুণনা করে ফেলবো, তারপরে আমরা মিমের মধ্যে টান দিব, কারণ মিমের মধ্যে তো গুণনা করা ওয়াজিব। ফা আম মা, মিম জবর মান, এখানে আমরা গুণনা করব না, নুন সাকিনের পরে ইজহারে হরফ। ফা আম মা মান, হামজা ওয়াও পেশ উ, তাজে তিয়া জবর ইয়া, উ তিয়া। ফা আম মা মান উ তিয়া, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। তো দেখুন এই তায়ের মধ্যে কিন্তু 1 আলিফ টান হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানতে হবে। তো হা উল্টা পেশ হু, কিতাবাহু,
খারা জবর খারাজে উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে, তো এখানে উল্টা পেশ, এজন্য এক আলিফ টান দিব। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিমিয়াজের মি। তো এবার কে বলতে পারবেন এখানে কয় আলিফটা? যারা বলতে পারবেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিমিয়াজের মি, নুনজের নি, বিয়া মিনি, হা খারাজের হি, এখানে এক আলিফ টান দিব। যখন আমরা ওয়াকফ করব তখন কিন্তু এই খারাজেরটা বাদ দিয়ে দিব, বিয়া মিনি, এরকম করে পড়ব। فأما من أوتي كتابه بيمينه ফাজবর ফা, সিন ওয়াজবর সাও, ফাজবর ফা, ফাসাউফা, ইয়া পেশ ইউ, হালিফ জবর হা, ফাসাউফা ইউ হা, সিন জবর সা, বা পেশ বু, ইউ হাসাবু, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা লাগবে এই ইয়া এর সাথে, বা লাগবে, আবার বলতেছি এই ইয়া এর সাথে, বাই, কারণ এই ইয়াটা হলো ঈদগামে বা গুন্নার হরফ। ঈদগামে বা গুন্নার হরফ হলো 4টি, ইয়া ওয়াও মিম নুন। বা লাগবে তাহলে ইয়া এর সাথে, বাই, ইয়া জবর ইয়া, বাই ইয়া, সিনিয়াদের সি, র আলিফ 2 জবর রন, ইয়াসিরন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, কথাটা ভালোভাবে স্মরণ রাখবেন যে এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে যে এই যে 2 জবর আছে, এই 2 জবরের মধ্য থেকে এক জবর ফালাইয়া আরেক জবরে এক আলিফ টান দিব। আর যদি এই শেষে এই আলিফটা না থাকতো তাহলে এই দোনো জবরে কিন্তু বাদ যাইতো ওয়াকফের সময়। হিসাবাই ইয়াসিরা, এরকম করে পড়ব। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। ওয়া জবর ওয়া, ইয়া লাগবে এই নুনের সাথে, ইয়াং, ওয়ায়াং, এখানে গুণনা করব। এখন অনেকেই ভাবতে পারেন যে হুজুর এই যে শুরুতে যে তাসদিদটা আছে এই তাসদিদটা আমরা কেমনে পড়ব? আমি তাদেরকে বলবো, আমি পূর্বের পর্বগুলোর মধ্যেও বলেছিলাম আয়াতের শুরুতে এরকম যখন তাসদিদ আসবে তখন যদি আমরা এই পূর্বের হরফের সাথে মিলাই পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব, আর যদি আমরা মিলিয়ে না পড়ি তাহলে এই তাসদিদটাকে বাদ দিব। কফ জবর ক, লাম জের লি, বা পেশ বু, ওয়ায়াং কালিবু, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা। এখানে কে বলতে পারবেন কয় আলিফ টান হবে? এখানে 3 আলিফ টান হবে ইলার মধ্যে। কেন? যে মদের হরফের পর চিকন চিহ্ন তারপরে এই লম্বা হামজা, এর জন্য এখানে 3 আলিফ টান হবে। ইলা, হামজা হাজবর আহ, লামজের লি, হা খারাজের হি, আহলিহি, মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, র আলিফ 2 জবর রন, মাস রু রন। ওয়াকফ করলে কেমনে পড়ব? মাস রু র, ওয়াং কলিবু ইলা আহলিহি মাসরুর। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে, আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, মিম নুন জবর মান, ওয়া আম মা মান। এখানে স্পষ্ট করে পড়ব, গুণা করব না। হামজা ওয়াও পেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উ তিয়া, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, হাউলটা পেশ হু, উ তিয়া কিতাবাহু, এই হুয়ের মধ্যে এক আলিফ টান দিব কারণ এটা হলো উল্টা পেশ, এর জন্য এখানে এক আলিফ টান হবে। ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, হামজা জবর আ, ওয়া র আ। তো দেখুন এই মদের হরফের উপর মোটা চিহ্ন থাকার কারণে, গোল হামজা থাকার কারণে এখানে 4 আলিফ টান হবে। কিন্তু জ হাজবত জহ, রজের রি, হা খারাজের হি, জহরিহি। এখন যদি ওয়াকফ করি জহরি, এরকম করে পড়ব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, এরকম ভাবে আমরা
ভেঙ্গে ভেঙ্গে যদি অল্প কিছুদিন পড়তে পারি তাহলে আমরা খুব দ্রুতই কোরআন রিডিং পড়তে পারবো। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরবর্তী পর্বের মধ্যে 10 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনারা যদি পুরো 30 পারাটাই ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখতে চান এবং কোরআন দ্রুত রিডিং পড়তে চান তাহলে আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিলাম যে আপনারা খুব দ্রুতই কোরআন রিডিং পড়তে পারবেন।